আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ইমরান। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার এর গুরুত্বপূর্ণ আইটেম, সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাপোজিটিভ। চলো আমরা অ্যাপোজিটিভ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। শুরুতে আমরা দেখে নেব যে অ্যাপোজিটিভ কি। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করা, একেই আমরা বলবো হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে কি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাকে অ্যাপোজিটিভ বলে। অ্যাপোজিটিভ হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ এবং পজিটিভ ইন অ্যাপোজিটিভ। এখন আমরা প্রত্যেকটা উদাহরণ সহ দেখে নেব। নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ হচ্ছে যখন কোনো সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দান করে তখন ওটাকে আমরা বলবো নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। নমিনেটিভ এর পরিবর্তে আমরা এটাকে সাবজেক্টিভও বলতে পারি, অর্থাৎ সাবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ। এর উদাহরণটা দেখে নেই। নজরুল, দি ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, ইজ মাই ফেভারিট রাইটার। এখন এই যে একটা কমা দেখা যাচ্ছে এখানে এবং এখানে একটা কমা দেখা যাচ্ছে, এই কমার মাঝখানে একটা বাক্যের মতো এ গ্রুপ অফ ওয়ার্ডস দেখতে পাচ্ছি, অর্থাৎ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি। এখানে আমরা একটু খেয়াল করি, নজরুল ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটুকু যদি আমরা বলতাম তাহলে সেন্টেন্সটা সঠিক হচ্ছে, কিন্তু আমাদের এতটুকু নেওয়ার দরকার কি? আমাদের এইটুকুই হচ্ছে অ্যাপোজিটিভের কাজ। এটুকু আমরা নিব, এর কারণ হচ্ছে নজরুল সম্পর্কে এখানে একটা বাড়তি ইনফরমেশান দিয়েছে। সেটা কি? নজরুলের আরেকটা আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। এটিকে বোঝানোর জন্য অ্যাপোজিটিভ ব্যবহার হয়েছে। ধরো যে কোনো একটা বিদেশি লোক নজরুল সম্পর্কে একটা আর্টিকেল পড়ছে, তো প্রথম সেন্টেন্সটা যদি এরকম হতো যে নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ইজ মাই ফেভারিট রাইটার। এখন বিদেশি লোকটা নজরুল সম্পর্কে নাও জানতে পারে, কিন্তু যখন আমরা এই যে নাউনের নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ ব্যবহার করব, এই সেন্টেন্স যখন পড়বে যে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, তখন উনি বুঝতে পারবেন যে নজরুলটা হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি। এটা হচ্ছে অ্যাপোজিটিভ। আর এই অ্যাপোজিটিভটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা রিডিং স্কিলেও হতে পারে, সেটা রাইটিং স্কিলেও হতে পারে। অর্থাৎ নাউন সম্পর্কে যখন কোনো অতিরিক্ত তথ্য প্রদান করবে সেটাকে আমরা নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ বলবো। পরের উদাহরণ দেখি, অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ। উই ইনভাইটেড নজরুল, এটা হচ্ছে সাবজেক্ট, উই ইনভাইটেড এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ উই ইনভাইটেড নজরুল, এই নজরুলটা হচ্ছে অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছি আমরা এ রেবেল পোয়েট, একজন বিদ্রোহী কবি। নজরুলের এখানে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, তাহলে এই নজরুলটা কি? নজরুল এখানে অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, এজন্য এটাকে আমরা বলবো অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ। আমরা পরের উদাহরণটা দেখে নিই, পজিটিভ ইন অ্যাপোজিটিভ। এর এক্সাম্পলটা হচ্ছে আই হ্যাভ রেড নজরুল, আমি নজরুল পড়েছি। আসলে এখানে নজরুল পড়া যায় না, আই হ্যাভ রেড নজরুল, আমি নজরুল পড়েছি, নজরুল তো পড়া যায় না। এখানে নজরুল বলতে এখানে কি বোঝানো হয়েছে অ্যাপোজিটিভের মাধ্যমে সেটা দেখানো হয়েছে, দ্য পয়েটস ওয়ার্ক, দ্য পয়েটস ওয়ার্ক, অর্থাৎ দ্য ওয়ার্ক অফ পয়েট, কবির কর্ম বা লেখনীকে বোঝানো হয়েছে। আই হ্যাভ রেড অর্থাৎ নজরুল, নজরুল অর্থ এখানে বোঝাচ্ছে হচ্ছে আমি এখানে নজরুল যে কবি, কবির লেখনীটা পড়েছি। অর্থাৎ এই যে পয়েটস অ্যাপোস্ট্রফিতে এস দেওয়া আছে, এখানে একটা পজিটিভের কাজ করেছে, যার কারণে আমরা এটাকে কি বলবো? পজিটিভ ইন অ্যাপোজিটিভ। আশা করি এই ক্লাস থেকে তোমরা অ্যাপোজিটিভ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।